সুলতানা ঠিক বলেছেন শাহজাদা, সাবধানে চলা জরুরি। সবচেয়ে জরুরি এখন ওই ঘাতককে খোঁজা তাসলিজ আলী। আমার প্রাসাদে এসব ঘটছে কিভাবে? ক্ষমা করবেন শাহজাদা, দ্রুত গ্রেফতার করে ফেলবো ওকে। আম্মা, সুলতানা, তুমি দরবারে যাবে বলেছিলে। এখনই যাব। কিছু বলবেন? না, তোমাকে দেখতে এলাম। লালা নিশ্চয়ই অপেক্ষা করছেন। আমি ঠিক আছি আম্মা, চিন্তা করবেন না। তুমি একটু দাঁড়াও। তোমাকে এখানে ইব্রাহিম পাশা পাঠিয়েছেন। ওনাকে আমরা খুব বিশ্বাস করি, তাই তোমাকেও বিশ্বস্ত মনে করি। ক্ষমা করবেন সুলতানা, আমি যদি কোনো অপরাধ করে থাকি। সবসময় এত মনমরা হয়ে থাকো কেন? তোমার চোখে উদ্বেগ কিসের? সুলতানা, কাল রাতে আমি দেখেছি তাসলিজ আলী একটা চিঠি পড়াচ্ছ। কে পাঠিয়েছে? নাকি হুররাম সুলতান দিয়েছে তোমাকে? আমার উপরে নজরদারি করছো? তুমি কি করছো? জানে মেরে ফেলবো। ছাড়ো আমাকে। কি হচ্ছে এখানে? ছাড়ো দিয়ানা, ছাড়ো। কি হয়েছিল বলো, বলো কি হয়েছিল? ঘোরাঘুরি করতে দেখে নজর রাখছিলাম। জানেন তো হেরেমে বিশ্বাসঘাতক ঘুরছে। জিভ টেনে ছিঁড়ে ফেলবো। চুপ করো। কি করছিলে তুমি এখানে? সুলতানার কামরায় যাচ্ছিলাম। নিষেধ জানো না? আমার অনুমতি ছাড়া সুলতানার কামরায় যেতে পারো না। সুলতানা, এ কেমন অভিযোগ করছেন? আমি শাহজাদার একজন বিশ্বস্ত সেবক, প্রতারণা করা অসম্ভব। তাহলে বলো, ওই চিঠি কিসের? কে পাঠিয়েছে? সুলতানা, ওটা ব্যক্তিগত, আপনার সামনে বলতে লজ্জা পাচ্ছি। তার মানে ওটা প্রেমের চিঠি, তাই তো? প্রেমের চিঠি কেউ পড়ায় না তাসলিজ আলী। আমাকে সত্যি কথা বলো। সুলতানা, সত্যি বলছি। সত্যি করে বলো, তা না হলে শাহজাদাকে আমি চিঠির কথা জানিয়ে দেব। সুলতানা, আমি আগা জানতে চাইলে আমি বলছি। ওটা আমার ব্যক্তিগত চিঠির কথা সত্যি সুলতানা, কিন্তু আমি চালাতে বাধ্য হয়েছি। কেননা ওটা আমাকে মেরিমা সুলতান লিখেছেন। এই অপরাধে তোমার গর্দান যেতে পারে, সেটা কি জানো? আমি জানি সুলতানা। আমি ছাড়া অন্য কেউ কি জানে? জি না। আর কেউ যেন না জানে। এই মুহূর্তে এই সম্পর্কের ইতি টানবে তুমি। মনে রেখো, কখনো এসব ব্যাপার লুকিয়ে রাখা যায় না। খবরদার শাহজাদাকে জানাবে না, আমিও জানাবো না।
তা না। সুম্বুল, কি খবর? তাড়াতাড়ি বলো। একটু আগে পেরচেমাকার সাথে দেখা হয়েছে। ও বলল ইব্রাহিম পাশা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তোমার আম্মা চায় মেহমেদ যেন কখনো না যায়, কারণ তখন অন্য সন্তানদের ছেড়ে যেতে হবে। তবে মেহমেদ খুব খুশি, প্রস্তুতি নিচ্ছে। আর তুমি মেহেমা, কয়েকদিন ধরে দেখছি মন খারাপ। এসো। সুলেমান, আপনি আমাকে ডেকেছিলেন? সুস্বাগতম হুররাম। মেহরিমার সাথে গল্প করছিলাম। জাহাপনা, অনুমতি দিলে আমি কামরায় যেতে চাই। ঠিক আছে, যাও। আম্মা। মিহরিমা, কোথায় ছিলে? হেতিজা সুলতানের সাথে দেখা করে এলাম। রমজানের প্রস্তুতির ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। ইব্রাহিম ছিল ওখানে? না, ছিলেন না। আয়াস পাশা ওই বিষ দেওয়ার ঘটনা তদন্ত করছে, কিন্তু আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত কিছুই জানা যাবে না। ওই বিশ্বাসঘাতক খুব চৌকস, তাই কোনো প্রমাণ রাখেনি। এই ঘটনার সাথে ইব্রাহিম জড়িত তা আমার কাছে মনে হচ্ছে না হুররাম। আর তুমিও এসব নিয়ে অযথা নিজেদের মধ্যে শত্রুতা বাড়িও না। বিশ্বাস করতে চাইছেন না? তোমাদের এই শত্রুতা শেষ করো হুররাম। আমার কাছে তুমি যেমন অমূল্য, তেমনি ইব্রাহিমও আমার আত্মার অংশ। ওর বিরুদ্ধে এরকম সাংঘাতিক অভিযোগ আমি কখনোই করব না। অন্য কেউ করুক তাও চাই না, মনে রেখো। এসো। ইব্রাহিম, কি হয়েছে তোমার? এখানে বসো। হেকিম দেখেছে? নাসির খান্দি পট্টি বেঁধে দিয়েছে যাবো না। আঘাত তেমন গভীর না, ঠিক আছে, চিন্তার কিছু নেই। কিভাবে হলো এসব? গুপ্ত ঘাতকদের ফাঁদে পড়েছিলাম যাবো না। আমার গৃহরক্ষীরা মারা গেছে। কে ইব্রাহিম? কে করেছে এসব? আমার উজির আজমকে হামলা করে এত বড় সাহস কার? হুররাম, তুমি কামরায় যাও। খুব খারাপ লাগলো পাশা, এমন একটা ঘটনা ঘটলো। নিশ্চিন্ত থাকুন সুলতানা, দেখতেই পাচ্ছেন আমি বেশ সুস্থ, তেমন কিছুই হয়নি। যাবো না।
সুলতানা, প্যারচাম আগা ভুল সংবাদ দিয়েছে। জানি রুস্তম আগা, দেখেছি বাসা ভেতরে। আপনার উপর অভিযোগ আনবে। না, তা আনবে না, তবে সাবধানে থাকতে হবে। কিছুদিনের জন্য চুপচাপ থাকাই ভালো। আদেশের অপেক্ষায় দেখো। এখন সব ঘটনা আমাকে খুলে বলো। কে তোমার উপর এই জঘন্য হামলা করেছে? প্রথমে আপনাকে মেরে ফেলতে চেয়েছে যাব না, তারপর আমাকে। মনে হচ্ছে একই ব্যক্তির কাজ। কাকে সন্দেহ করছো বলো? জানি না, তবে শীঘ্রই পুরো ঘটনা তদন্ত করে আমি আপনাকে জানাবো। এসব ঘটনা দেখে খুব দুশ্চিন্তা হচ্ছে ইব্রাহিম। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নাও। জি অবশ্যই। হেতিজা জানে এসব? এখনো কিছুই জানে না। মাহিন দেবরান সুলতান কাকে সন্দেহ করছেন জানো? মনে হয় দিয়ানাই ছদ্মবেশী গুপ্তচর, কিন্তু আমার কথা কেউ শুনছেন না। যেই হোক না কেন, খুব দ্রুত আমাদের সতর্ক থাকতে হবে। সে বিপজ্জনক। দিয়ানা খুবই চালাক। হুররাম সুলতান না বুঝে আর গুপ্তচর পাঠাননি। হাতুনদের সন্দেহ করছি, হতে পারে কোনো আগা। যেই হোক, দ্রুত খুঁজে বের করতে হবে, তা না হলে শান্তিতে থাকা যাবে না। সত্যি, আমিও শাহজাদাকে চোখের আড়াল করি না, আতঙ্কে ঘুম আসে না। এসো। ফিদান হাতুন, একটা ঘটনা ঘটেছে। তন্ন তন্ন করে খোঁজো। কি করছো তোমরা? ওটা আমার বিছানা। দিয়ানা, এদিকে এসো। আবার কি হয়েছে? দাসীদের মাঝে একজন তোমাকে দেখেছে, অভিযোগ করেছে। কিসের অভিযোগ? কি দেখেছে? এটা কি তোমার হাতুন? জি। কি আমার না ওটা। বন্দি করো একে। গায়ে হাত দেবে না, ছাড়ো আমাকে। কাপড়ওয়ালি হাতুনে চিঠিটি এনেছিল শাহজাদা, দিয়ানার কাছে পেয়েছি। আমি কিছু করিনি। সত্যি কথা বলো হাতুন, সেই গুপ্তচর তুমি? আমার কাছ থেকে এই চিঠি পাওয়া গেছে। ষড়যন্ত্র সুলতানা, আমি কিছু করিনি। একজন তোমাকে চিঠি লুকাতে দেখেছে। আমি হলে লুকাতাম না, পড়িয়ে ফেলতাম। বিশ্বাস করি কিভাবে? আপনার সাথে বিশ্বাসঘাতকতা অসম্ভব। আমি আপনার বিশ্বস্ত। হতে পারে বিশ্বস্ত হওয়ার ভান করছো, যেন তোমার উপর সন্তুষ্ট থাকি। অভিযোগ এসেছে, সাক্ষী সাক্ষ্য দেবে, তারপর তদন্ত করা হবে। ওকে নিয়ে যাও কারাগারে। দিয়ানা, অবশেষে উচিত শিক্ষা পেয়েছো। ওই চিঠিটা তুমি রেখেছিলে, তাই না? তুমি গুপ্তচর। যা খুশি বলতে পারো, এ বিষয়ে আমি কিছুই জানি না। জানে মেরে ফেলবো তোকে। আর ছাড়বো না।
রাখো এই শয়তানের। ইব্রাহিম, কি হয়েছে তোমার? শান্ত হও, তেমন কিছু না। ফাঁদে পড়েছিলাম, কিন্তু ভয়ের কিছু নেই। ফাঁদ মানে? কে করেছে সব ইব্রাহিম? হুররামের কাজ নয় তো? জানতাম কিছু একটা হবে। অযথা এসব কথা বলেনি। কি বলেছেন? বলেছে তোমার চলার পথ এতই অন্ধকারাচ্ছন্ন যা মৃত্যু ডেকে আনতে পারে। আসলে তিনি নিজেই ভুল রাস্তায় হাঁটছেন, চোরাবালির মতো সব গ্রাস করতে চাইছেন। আমাকে বলনি কেন? কোথায় ছিলে ইব্রাহিম? কি হয়েছে তোমার? কষ্ট দিতে চাইনি হেতিজা, যা হয় তা ভালোর জন্যই হয়। সন্দেহ দূর হয়ে গেছে। জাহাপনা এখন ভাবছেন তাকে যে বিষ দিয়েছে সে আমাকেও মারতে চেয়েছিল। নূরবাহার, বলুন শাহজাদি। অনেকদিন তোমাকে দেখি না, ভালো আছো? আপনার দোয়াই ভালো শাহজাদি। জানো নিশ্চয়ই এই বসন্তে শাহজাদা সানজেকে যাচ্ছে। খাসবাদী হিসেবে তুমিও ওর সাথে যাচ্ছ। শাহজাদার সাথে যেতে পারা তো আমার সৌভাগ্য। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। অসংখ্য ধন্যবাদ শাহজাদি। তুমি ঠিক আছো? জি শাহজাদি। সবাই বাইরে যাও। শাহজাদি, তোমার কি ধারণা কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাবে না? কেউ কিছু প্রমাণ করতে পারবে না তাই ভেবেছো? শাহজাদি, আপনি এত রেগে আছেন কি নিয়ে? শান্ত হন, বসে কথা বলি। ইব্রাহিমের পিছু ছেড়ে দাও হুররাম, তা না হলে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কি বলছেন বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারছো। ইব্রাহিমকে মারার চেষ্টা করেছিলে আমি ভালো মতোই জানি। সবসময় আমাকেই সন্দেহ করেন শাহজাদি, অথচ পাশার শত্রু অগণিত। সবার সাথে শত্রুতা করাই ওনার একমাত্র কাজ। এমন কথা তুমি বলছো? আপনাকে আগেই বলেছিলাম শাহজাদি, পাশা ভুল পথে যাচ্ছেন। ওনার পক্ষ না নিয়ে নিজের ভালোবাসা দিয়ে ওনাকে ফেরান, কারণ পাশার অহংকার এতটাই বেড়ে গেছে, ভুলে গেছেন অতিরিক্ত অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আসলে ইব্রাহিম না, এই পরিবারে যে ধ্বংস ডেকে আনছে সে হলে তুমি হুররাম। সবাইকে, সবকিছুকে চোরাবালির মতো গ্রাস করে নিচ্ছ। তবে আজ না হয় কাল তুমি নিজেই ডুবে যাবে। তুমি ঠিক আছো নূরবাহার? ঠিক আছে শাহজাদি, সকাল থেকে কিছু খাইনি। হাম্মামে অনেক গরম, তাই
হেকিম কাদিনও তাই বলেছেন। যাই হোক, খেয়ে নিও। আয়শা খাতুন, তাসলি গায়ে নিয়ে যাও, বিশ্রাম নিক। ও গর্ভবতী, তুমি নিশ্চিত? নিশ্চিত শাহজাদি। কাউকে বলবে না, যদি কেউ জানে ভালো হবে না। নিশ্চিন্তে থাকুন শাহজাদি। কেন চুপ থাকলেন পাশা? জাহাপনাকে জানানো উচিত ছিল। কি জানাতাম না সেফেন্দি? আমার উপর হামলা করেছে 4 শাহজাদার মা আর আপনার বিবাহিতা স্ত্রী। তুমি বলতে চাচ্ছ আমি ঠিক এই কথাগুলোই গিয়ে বলি জাহাপনার সামনে? সত্যিটা জানাবেন না? সত্যি। জাহাপনা যা দেখতে চান, যা বিশ্বাস করেন, সেটাই সত্যি। চিন্তা করো না, হুররাম সুলতানকে এই অপকর্মের শাস্তি ভোগ করতেই হবে। রমজান মাসে প্রাসাদে একজনকে দাওয়াত দিতে চাই। অবশ্যই শাহজাদি, বলুন, এখনই খবর পাঠিয়ে দেই। বোনকে মনে পড়ছে। বেহান সুলতানের কথা বলছেন? বেহানকে না, শাহ সুলতানকে বলবো। লুৎফু পাশাকে বলুন সাথে নিয়ে আসতে। যেমন আদেশ শাহজাদি। ভেবে বলছেন তো? শাহ সুলতান শুধু একবার মরহুম বেগম সুলতানার মৃত্যুর সময় এসেছিলেন, তখনও কোনো কথা বলেননি। তখন কেউই কথা বলেনি গুলফাম। মহামান্য পাশা, বলেছ জীবন মরণ সংকট। কি বলতে এসেছো বলো তাড়াতাড়ি। পাশা, আমি তাহলে এখন আসি। জানি কি বলতে এসেছ। এসমা নূরকে দেখার জন্য অনুরোধ করবে, ক্ষমা চাইবে, এই তো? আমি অবশ্যই মেয়েকে দেখতে চাই, এটাই আমার একমাত্র ইচ্ছা। কিন্তু এখন অন্য একটা কারণে এসেছি। শুনলাম একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনি খুব সাবধানে থাকবেন। হুররাম সুলতান আজ না হয় কাল আপনার ক্ষতি করবেন পাশা। তাই নাকি? যা হবার হয়েছে হাতুন, পুরনো খবর। মানে কি হয়েছে? সে যাই হোক, আমাকে বলো, তুমি এসব জানলে কি করে? বলো। হ্যাঁ, রুস্তম আগা, তাই না? জানবেই তো, দুজন একসাথে থাকো যেহেতু, জানবেই তো। মনে হয় তুমিও এসবের সাথে জড়িত, হয়তো নতুন কোনো পথ খুঁজছো। না, অসম্ভব। আমি সত্যি বলছি, এসবে আমার কোনো হাত নেই। তাছাড়া রুস্তম আগাও এখন আমার শত্রু। হেতিজা সুলতান অনুমতি দিলে আজই তালাক দিবে। যদি তালাক দিয়ে আমাকে মুক্ত করে দিত, অন্তত ওনার সাথে আমাকে চলে যেতে হতো না। অন্য কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। মেয়ে কেমন আছে পাশা? ভালো, ওর শরীর ভালো, ওর খেয়াল রাখছি। ওর আশা ছেড়ে দাও, যাও। পাশা, একবার দেখতে চাই শুধু, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। এখন যেতে পারো। আমি নির্দোষ, আমি কিছু করিনি। আমার প্রশ্নের উত্তর দাও। কে পাঠিয়েছে তোমাকে? শাহজাদা এনেছেন আমাকে এখানে। আপনি তো সবই জানেন। ওটা তোমার সাজানো ঘটনা।
আমার মনে হচ্ছে প্রাসাদে আসার জন্য সব করেছো, তাই না? কিছুই করিনি। সেই গুপ্তচর আমি না। চুপ করো হাতুন, একদম চুপ। এক কথা বারবার বলবে না। আগারাও তোমাকে ভয় পায়। তুমি বুদ্ধিমতী, শক্তিশালী, এজন্যই তোমাকে পাঠিয়েছে। চিঠিও তোমার কাছে পেয়েছি। ষড়যন্ত্র। তোমার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করবে? গুলজার। কে? গুলজার হাতুন, যাকে আপনারা খুঁজছেন। গুপ্তচর ওই। গুলজার? ওর কথাই বলেছে সুলতানা। এটা সম্ভব না। আপনি বলেছিলেন যে কেউ হতে পারে। কোনো প্রমাণ আছে? জি না, তবে ওই ব্যাপারে নিশ্চিত। ওই হাতুনকে আসতে বলো, বাইরে অপেক্ষা করছে। গুলজার হাতুন, দিয়ানা জিজ্ঞাসাবাদের সময় তোমার নাম বলেছে। তোমার কি অভিমত? মিথ্যা কথা শাহজাদা, ষড়যন্ত্র। ওর সাথে আমার অনেক দিনের শত্রুতা, সবাই জানে। কতবার ও আমার গায়ে হাত তুলেছে। ফিদান হাতুন, তোমার কি মনে হয়? গুলজার হাতুন আমার দায়িত্বে। ওকে আমি বিশ্বাস করি। ওকে যখনই দেখি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর হেরেমের খবরও আমাকে এনে দেয়। ও গুপ্তচর, এ কথা ভাবাই যায় না। দিয়ানা তাহলে ওর কথাই কেন বলছে ফিদান? নিজেকে বাঁচানোর জন্য সুলতানা। গুলজার হাতুনকে সে পছন্দ করে না, বহুবার ঝগড়া বাঁধিয়েছে। তার মানে গুলজার অপছন্দ করে? শুধু ওই না ইয়াহিয়া এফেন্দি, দিয়ানা সবার অপছন্দের। মনে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য এসব মিথ্যা কথা বলছে। যাই হোক, একজনও প্রাসাদে থাকবে না। দিয়ানার কর্তার নাও আর গুলজারকে পাঠিয়ে দাও। গুলজার হাতুন। বলুন ফিদান হাতুন। সব গুছিয়ে নাও হাতুন, কাল চলে যাচ্ছ। কেন? আমি কোথায় যাব? কোথায় যাবে তা জানি না। শাহজাদা হেরেম থেকে চলে যেতে বলেছেন। হায় আল্লাহ, সর্বনাশ! ফিদান হাতুন, কিছু একটা করুন। বিশ্বাস করুন, আমার কোনো অপরাধ নেই। জানি হাতুন, কিন্তু কিছুই করার নেই। এটাই আদেশ। শ্রদ্ধেয় রাজা মহামান্য ফ্রাসোয়া, উজিরে আজম ইব্রাহিম পাশার সাথে আমাদের ইতিবাচক আলোচনা অব্যাহত আছে। অটোম্যান সৈন্যরা ইতালি অভিযানের জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও আপনাকে একটা বিশেষ সংবাদ দিতে চাই। ইংল্যান্ডের রাজা অটোম্যান আইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য লোক পাঠিয়েছেন। ইংরেজদের অটোম্যান বিচার ব্যবস্থা বেশ অভিভূত করেছে। আজ সকালে এক শুনানিতে গিয়ে বুঝতে পারলাম ইংরেজরা কেন এতটা অভিভূত হয়েছে। বাদিকে নিয়ে এসো। দিমিত্রি এফেন্দি এবং হাসান এফেন্দি। দিমিত্রি এফেন্দি, বিস্তারিত শোনাও।
তোমার অভিযোগ কি? কাজী এফেন্দি, আমার গালাতায় ছোট্ট একটা দোকান আছে। এই হাসান এফেন্দি আমার দোকানে এসে আমার প্রভু হযরত ঈসার ছবি ছিঁড়ে ফেলেন এবং আমাকে মারেন। অভিযোগ কি সত্যি? সত্যি কাজী এফেন্দি, এই বিধর্মীকে শাস্তি দিয়েছি। নিজেকে কাজী ভাবো তুমি? তুমি ওকে শাস্তি দেয়ার কে? কাজীর সম্মতি ছাড়া সুলতানও কাউকে শাস্তি দেন না। এত বোঝানোর পরও কথা শুনেনি। দেখো, তর্ক করবে না। কোনো অভিযোগ থাকলে আদালতে আসতে হবে। সবাই যদি নিজেই আদালত বসায় তাহলে এই আইন ব্যবস্থার কি হবে? আপনি ওকে মূর্তি রাখার অনুমতি দেবেন? এফেন্দি, প্রজারা আমাদের কাছে মহান আল্লাহর আমানত। খ্রিস্টান হোক আর ইহুদি, আমাদের আইনের কাছে তারা সবাই সমান। বুঝেছ? ওরা অন্য ধর্মের অনুসারী হলেও কারো সেখানে বাধা দেবার কোনো অধিকার নেই। সুলতান মেহমেদ খান ইস্তাম্বুল এই জন্য জয় করেছেন? অশিক্ষিত লোক গোয়ার হয়, গাধার মতো না বুঝে গোয়ার তুমি করে। প্রবাদটা মিথ্যা না। দেখো এফেন্দি, মহামান্য সুলতান মেহমেদ খান ইস্তাম্বুল জয়ের সময় গালাতার প্রধানের সাথে একটা চুক্তি করেছিলেন। দেখাচ্ছি। না, আমি মহান বাদশাহ এবং মহান শাহিনশাহ সুলতান মেহমেদ খান পিতা সুলতান মুরাদ, আমি ওয়াদা করছি দুনিয়ার সৃষ্টিকর্তা মহান আল্লাহর নামে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, পাক ও পবিত্র রুহুল কুদুসের নামে, পবিত্র কোরআন শরীফের নামে, 1,24,000 পয়গম্বরের নামে, আমার দাদার নামে, আমার বাবার নামে, আমার জীবনের নামে, আমার ছেলেদের নামে এবং আমার তলোয়ারের নামে আমি ওয়াদা করছি গালাতার জনগণের বন্ধুত্বের প্রতীক হিসেবে পাঠানো এই দুর্গের চাবি গ্রহণ করলাম এবং তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা প্রদান করলাম। এখন থেকে আমি কথা দিচ্ছি তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আগের মতোই অব্যাহত রাখবে। মানে ধর্ম পালনের ক্ষেত্রে আমাদের আদালত কখনো তাদের বাধা দিবে না। গির্জায় যাতায়াত করা এবং ধর্মগ্রন্থ পাঠ অব্যাহত রাখবে। লিখুন কাতিব এফেন্দি, হাসান এফেন্দি দিমিত্রি এফেন্দির ধর্ম অবমাননা করেছে। এই জঘন্য অপরাধে তাকে সবার সামনে 100 দোররা মারা হোক। যাও। ঈশ্বর আপনার মঙ্গল করুন কাজী এফেন্দি। যাও যাও যাও। অটোম্যান সাম্রাজ্য ব্যবস্থায় একটা মামলা নিষ্পত্তির জন্য আমাদের রাজ্যের মতো এত বছর লাগে না। কোনো বাদী অভিযোগ করলে আদালত খুব দ্রুত সুবিচার প্রদান করে। খ্রিস্টান সাম্রাজ্যগুলোতে যে মামলা নিষ্পত্তি হতে 10 বছর লাগে, এখানে 1 থেকে 3 দিনের মধ্যে তার সমাধান হয়। অটোম্যান সুলতান ছোট ছোট আদালতের মাধ্যমে খুব দ্রুততার সাথে জনগণের আইনের অধিকার সুনিশ্চিত করে থাকেন। এই সুবিধা খ্রিস্টান সম্প্রদায় এবং ইহুদিদের জন্যও প্রযোজ্য, কারণ শুনানিতে অংশ নিয়ে বিষয়টা সচক্ষে দেখেছি। সাম্রাজ্যের কল্যাণে এই নিয়মগুলো খুবই কার্যকর। ফ্রান্সেও এর প্রয়োগ ইতিবাচক হবে বলে আশা করছি। নাজলি, মেহরিমা কোথায়? আজ ওকে দেখিনি। সকালে হাম্মামে গিয়েছিলেন সুলতানা, এখন কামরায় আছেন। আদেশ দিলে ডেকে দিচ্ছি। প্রয়োজন নেই, আমি যাচ্ছি। সুলতানা। কি রাজাগা? শাহজাদা মেহমেতের কথা জিজ্ঞাসা করেছিলেন, তিনি এখনো প্রাসাদে ফেরেননি সুলতানা। পারচে মাগাকে বলো কোথায় আছে খুঁজে দেখতে।
শাহজাদা ইব্রাহিম পাশার সাথে গেছেন সুলতানা। হিজির হায়রুদ্দিন পাশার সাথে দেখা করতে কারখানায় গেছেন। কি কি বলছো তুমি? আমি তো মেহমেদকে ঘোড়ায় চড়ার জন্য বাগানে যেতে বলেছিলাম। হায় আল্লাহ, আমি তো এতটুকু জানি সুলতানা। যেভাবে বলেছি, হ্যাঁ যাও। হিজির হায়রুদ্দিন পাশা, সুস্বাগতম। প্রাসাদে আপনাকে স্বাগতম। ধন্যবাদ সম্বল আগা। আপনি প্রাসাদে নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। ইব্রাহিম পাশার সাথে দেখা করব, ওনাকে জানাও আমি এসেছি। মহামান্য উজিরে আজম ইব্রাহিম পাশা এখানে নেই, বহু আগেই বেরিয়ে গেছেন। প্রাসাদে আছেন জেনে এসেছি, ওনার সাথে জরুরি বিষয়ে আলোচনা ছিল। আমি তাহলে পরে আসবো। সুম্বুলাগো, দেখো দেখি, তুমি এখানে কেন এসেছো ইবলিশ? হুরাম সুলতান তোমাকে ডেকেছেন। অসম্ভব। সুলতানা আমাকে ডেকেছেন। আমি তোমাকে কি বলেছিলাম সুম্বুল? গতকাল তোমাকে কি বুঝিয়েছিলাম আমি? কি হয়েছে সুলতানা? মেহমেদ কোথায়? কথার উত্তর দাও। উনি তো রুস্তম আগার সাথে বাগানে গেছে। কিরাজ আগা বলেছে সে যায়নি। সে বলেছে শাহজাদা ইব্রাহিম পাশার সাথে বাইরে গেছে, কারখানায় যাবে হিজির হায়রুদ্দিন পাশার সাথে দেখা করতে। সুলতানা, তা কি করে হয়? একটু আগে কাপুদান পাশাকে দেখলাম ইব্রাহিম পাশার সাথে দেখা করতে এসেছেন। বললাম পাশা নেই। হায় আল্লাহ, সর্বনাশ। মেহমেদ বাবা, কে জানে ওর সাথে কি করবে। কোন সানজাকে যাচ্ছি পাশা? এই বিষয়ে আমাদের জাহাপনা সিদ্ধান্ত নেবেন শাহজাদা। তবে আপনার কোনো ইচ্ছা থাকলে বলুন। আমাসিয়ায় যেতে চাই। আমাসিয়া? আমাসিয়া অনেক বড় সানজাক। ওখান থেকে সীমান্তবর্তী নিরাপত্তা নিশ্চিত করা হয়। ওখানে অভিজ্ঞতা অর্জনের সুযোগ অনেক বেশি শাহজাদা। এখানে কেন এসেছি? এই চমৎকার দৃশ্য দেখাতে চেয়েছিলাম শাহজাদা। আমি এক সময় অবসর পেলেই এখানে চলে আসতাম, ভাবার জন্য, বিশ্রামের জন্য। সুলতানা, জাহাপনাকে বলো দেখা করতে এসেছি। জাহাপনা কামরাই নেই সুলতানা। কোথায় গেছেন? আমি জানি না সুলতানা। ইয়াহিয়া এফেন্দিকে দেখতে গিয়েছিলাম, পরে আপনার সাথে দেখা করতে ইচ্ছা হলো তাই চলে এলাম। আমার সৌভাগ্য জাহাপনা। ইয়াহিয়া এফেন্দি ভালো আছেন আশা করি। ভালো আছে এবু সুদ এফেন্দি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন জাহাপনা, আমিন। ইয়াহিয়া এফেন্দির কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলাম, উনি আমাকে একটা ব্যাখ্যা দিয়েছেন। তবুও আপনাকে জানাতে চাই, দেখা যাক আপনার কি অভিমত। জাহাপনা, ইয়াহিয়া এফেন্দির ব্যাখ্যার উপর আমি আর কি বলবো? আপনার যা মনে হয় তাই বলুন। সাবধান, মাননীয় হাসি কি হুররাম সুলতান। সুলতানা, প্যাটচে মাগা কোথায়? শাহজাদা মেহমেদ আর ইব্রাহিম পাশার সাথে গেছে সুলতানা। সুলতানা, রুস্তম আগা, মেহমেদ নেই, ওকে মেরে ফেলবে ওরা।
শান্ত হন, কার এত বড় সাহস বলুন? ইব্রাহিম পাশা ওকে নিয়ে গেছে। কারখানায় যাবে বলেছিলেন, কিন্তু মিথ্যে কথা। ওখানে যায়নি। প্যাটচি মাগা কোথায়? ও সাথে গেছে। আগা, ওনারা কোথায় জানো? জানি আগা। শাহজাদা, সাবধানে দাঁড়ান। মুস্তাফা ভাইয়ের কোনো খবর পেয়েছেন? শাহজাদা ভালো আছেন। আপনার মতো উদার মনের ভাই থাকায় তিনি খুব খুশি। ওনাকে বাঁচাতে আপনি নিজের জীবন দিতে চেয়েছেন। আমার জায়গায় তিনি হলে তাই করতেন। এতে কোনো সন্দেহ নেই। এখানে আর কতক্ষণ থাকবেন? পাশা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করবেন, একটু পরেই যাবেন। আল্লাহ, তুমি আমার সন্তানকে রক্ষা করো। আল্লাহ আমিন সুলতানা, আমিন। জোরে চালাতে বলছো, জোরে চালাও আগা, আরো জোরে। চেহারা দেখতে পাইনি। একজন সিংহাসনে বসে আছেন, তার পেছনে আরেকজন দাঁড়িয়ে। কিছুক্ষণ পর আমি আমার ছেলে মেহমেতের কাটা মাথা দেখলাম। একটা রক্তাক্ত থলের ভেতর ছিল। আল্লাহ শাহজাদাকে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু দান করুক জাহাপনা। আমিন। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ওজা চেলেবি? জাহাপনা, কোনো রাগ ঢাক না করে সব খুলে বলুন। তা এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ না জাহাপনা। আমরা সবাই জানি একজন শাহজাদা হলেন অটোম্যান বংশের ভবিষ্যৎ। আমার মনে হয় অটোম্যান বংশের ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে জাহাপনা। আমি সন্তানের মৃত্যু দেখেছি, অথচ এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ না বলছেন? জাহাপনা, এটাও এক ধরনের পরিণাম। যে সমস্যা নিয়ে আপনার এত অস্থিরতা, এ হয়তো তার সমাধান। যখন সময় আসবে, হয়তো বংশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে, অথবা হতে পারে সমৃদ্ধি আরো বাড়বে। আমার এটাই মনে হচ্ছে জাহাপনা। আর যাদের চেহারা আপনি দেখতে পাননি, ওরা দুজন হয়তো বিজয়ী হবে, না হয় পরাজিত। বুঝেছে জাহাপনা, এই পৃথিবীতে সবচেয়ে জরুরি ন্যায়ের ভারসাম্য রক্ষা করা, তবে আপনজনদের মাঝে তা রক্ষা করা যে কোনো মানুষের জন্য খুব কঠিন কাজ। ঠিক বলেছি জাহাপনা? বিসমিল্লাহির রহমানির রহিম। থেমে গেল কেন? আমি দেখে আসছি। সুলতানা, রুস্তম আগা, কি হয়েছে? থামলে কেন? ওনারা এখানে এসেছিলেন। ইসমানুর, বাবা। আমার পৃথিবী, লক্ষ্মী মা আমার। এসো বসি। কেমন আছো? আজ দেখছি খুব সুন্দর লাগছে। তোমার এখানে থাকতে ভালো লাগছে?
আমার লক্ষ্মী মেয়ে। সুলতানা, আপনি গাড়িতে যান, আমরা দেখছি। না, সুলতানাকে গাড়িতে নিয়ে যাও। সুলতানা, না, না, ছাড়ো আমাকে। মেহমেদ, না! ব্যর্থ মারা।